আহ, নমস্কার। আজকে একটুখানি গল্পর ছলে একটা ভালো জিনিস খোঁজ পেলাম। আহ, আপনারা হয়তো অনেকেই চেনেন তাকে। আর আমি তার কাছে ধন্য যে সে আমার সাথে এখানে এসেছে, আমার ছোট একটা প্রয়াসের সাথে যুক্ত হয়েছে। অ্যাটলিস্ট একটা নিউজের আমি অনেকদিন ছিলাম, করছি, এখনও করে যাব। আর আমি যার সাথে কথা বলবো সে হচ্ছে, নামটা পরে বলবো, দেখবেন তারপরে বলবেন নামটা। তার লাইফে কিন্তু সে 25 বছর কাটিয়ে দিয়েছে সাংবাদিকতায়, সাংবাদিকতায়। আর তার লাইফে 25 বছর শুধু সাংবাদিকতা নয়, নিরপেক্ষভাবে সে সাংবাদিকতার সাথে মানুষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। 50টা লোকের ওপর প্রাণ বাঁচিয়েছে তিনি। আমার কথাটা আটকে আছে, যাই হোক। কেন আটকে আছে কেন, আমি আগে টেন্সড, সে আমার পাশে বসে আছে। আর দ্বিতীয় হচ্ছে, শুধু তাই নয়, তার লাইফে আমি এখনও দেখেছি তার একটা ছোট বাড়ি আছে, একতলা বাড়ি আছে, একটাই ঘর আছে যেখানে মা, ভাইপো, উনি আর ওনার বোন একসাথে থাকতেন। আমি কোনোদিন কিন্তু তাকে বড় হতে কোনোদিন দেখিনি। শুধু বড়দের দেখতাম কোথায় বলতো, লোকেদের সামনে। লোকেদের সামনে যখন লোক বলতো না যে জগন্নাথ সামন্তকে আমি চিনি, এটাই আমার কাছে অনেক। নামটা বলে দিলাম, জগন্নাথ সামন্ত কলকাতা টিভির বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে আছে। আহ, আমি তার সাথে জেনে নেবো যে তাদের ছোটো খাটো যে লাইফ বাঁচানোর বা এত লাইফের এত 25 বছর কাটানো অনেকটা বড় ব্যাপার। তার স্ট্রাগল কিরম কি আছে। হ্যাঁ নমস্কার। আমার নমস্কার। দেখো, সাংবাদিক জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝাপটার মধ্যে কাটে। সহজে কেউ সাংবাদিক হয়ে ওঠে না। আর আমার সাংবাদিক পেশার মধ্যে এই যে সমাজসেবা, এটা একটা আলাদা পার্ট। এমন এমন কিছু ঘটনা আছে যেটা শুনলে মানুষের গায়ে কাঁটা দিয়ে আচ্ছা, দেয়। আমি বলছি, আমার কয়েকটা জিনিস মনে পড়ছে। বালি ব্রিজ থেকে একজন ঝাঁপ দিয়েছিলেন একজন মহিলা, তাকে উনি বাঁচিয়েছিলেন। ট্রেলারের উপর দিয়ে ট্রেলার যাচ্ছিল, সরি লঞ্চ যাচ্ছিল, দক্ষিণেশ্বরের কাছাকাছি আগুন লেগেছিল, সেখান থেকে ওই লোককে বাঁচিয়েছেন। তো এই যে বাঁচানোর জিনিসগুলোকে আমি ছোটো ছোটো করে জানতে চাই, কারণ সময় তো বেশি হবে না। ছোটো করে জানলে লোকে বুঝতে পারবে। তো এই ইন্সপিরেশনগুলো আসছে কোথা থেকে, মানে হট করে এর জন্য বা ঝাঁপিয়ে পড়া। তো আমাদের দেখুন, আমার তো হবে, আমার ইচ্ছা হবে, হ্যাঁ আমি করবো, বাট একবার ভাববো যে করবো। তুমি ভাবো না কেন এটা? দেখো, কাজটা কিন্তু সহজ ব্যাপার না। সাংবাদিক পেশায় থাকাকালে কি হয়, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে খুব যোগাযোগ থাকে। কোনো একটা ঘটনা ঘটলে প্রথম ফোনটা বালিতে আসে, যেন জগন্নাথ দাকে বললে ঘটনাস্থলে যাবে। আর আমি গিয়ে আমার কাজ হচ্ছে সাংবাদিকতা করা। কিন্তু আমার এটা ভারতবর্ষে কেন কোথাও দেখবে না কোনো সাংবাদিক 50 জনের বেশি মানুষের জীবন রক্ষা করেছে। আর ঘটনাগুলো যদি বলি, গায়ে কাঁটা দেবে। এই বারবার বলছি, আমি বালি রবীন্দ্রভবন ঘাটে আড্ডা মারতাম অবসর সময়। হঠাৎ করে দেখি মাঝগঙ্গায় দক্ষিণেশ্বর থেকে একটি লঞ্চ আসছে, ধাউ ধাউ করে ইঞ্জিনটা চলছে। আর প্রায় 30 থেকে 35 জন মানুষ আর্তনাদে চেল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। সম্ভব না, চারিদিকে জল, ঝাঁপ মারলেও মৃত্যু, আবার আগুনে পুরো মৃত্যু হতে পারে। সেই জায়গায় কার বুদ্ধি খেলবে? আমরা এখান থেকে সার্ভিং করে বলি যে আপনারা কেউ ঝাঁপ মারবেন না, লঞ্চের সামনে যান, আমরা চেষ্টা করছি। আমি ওখান থেকে বাইক নিয়ে খুব দ্রুততার সঙ্গে বেলুড় মঠে যাই। কেন, একটা নৌকা দরকার ওখানে পৌঁছতে গেলে, লিভ করার জন্য। ওই নৌকা একমাত্র রয়েছে বেলুড় মঠ ঘাটে, তখন চলছে, এখন চলে না। সেই জায়গায় যাই, ওদের বোঝাই। প্রথমে ওরা রাজি হয়নি, বলে আমরাও যখন বিপদে পড়েছিলাম লঞ্চের কর্মীরা সাহায্য করেনি। আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, তারপরে বাস যায় ওরা। সকলকে ওই বলতে বলতে, মানে লঞ্চের পেছনে আগুন লেগেছে, সামনেটা যদি চলে যায়, ওই বলতে বলতে গিয়ে সবাইকে আমার নৌকায় তুলি। আমি নিজে খরচায় নৌকায় করে দক্ষিণেশ্বরে তাদের দিই, প্রাণটা বাঁচছে। তারপরে আমি সাংবাদিকতা দেখাই যে আমি সাংবাদিকতা করি। তারপরে আমি মানে নিউজে মানে করি। মানে এখনকার প্রজন্ম হচ্ছে, লোকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে রাস্তায়, তারা হেল্পের জন্য দৌড়াচ্ছে না, আগে ছবি তোলে। আগে ছবি তোলে। কিন্তু তোমার জিনিসটা হচ্ছে আগে, মানে তুমি যা বলছো যে আগে হেল্প করবো তারপরে সাংবাদিকতা। হ্যাঁ, 100 বার আমার সব কিছু দেখে শুনে করতে হবে। হ্যাঁ, লোকে কি পজিশনে আছে, হ্যাঁ কেউ যদি এখন মার্ডার করে চলে যায়, তার সেখানে হাত দিলে নিজে লিগাল মার্ডার যাবে। বাট যেখানে মনে হয় যে সম্ভব। যে সম্ভব, সেখানে একটা কথা, একজন বয়স্ক লোক করোনার সময়
কেউ হাত দিচ্ছিল না, রাস্তায় পড়েছিল, ওটাও দেখছিলাম তুমি কভার করছো। যখন করোনা এলো মানুষ তখন ধারণা ছিল না করোনা রোগটা নিয়ে কি হলে হতে পারে। বালি চৈতনপাড়ার একজন প্রাক্তন পুলিশ কর্মী, তিনি বাজারে এসেছিলেন অসুস্থ হয়ে, ওখানটা পড়ে যায়। এবার আমাকে খবর আসে, আমি যাই, কেউ ছুটছে না, কারণ করোনা তুমি জানো তখন ছোঁয়াচে। ছুলেই ছোঁয়াচে মানে একটা মানুষের মনে ভীতি ভয় এসেছিল। এবং আমি দেখলাম যে একটা বয়স্ক লোক পড়ে পড়ে মরবে, সব ওপর থেকে কেউ জল দিচ্ছে, কেউ কেউ কাছে যাচ্ছে না। আমি সাহসিকতা দেখাই, একবারে নিজে টোটো ডেকে পুলিশকেও ডাকি, কেউ তখনও হাত দেয়নি, আমি নিজে ধরে টোটোতে তুলি, সে ছবিও তুমি দেখতে পাবে, প্রত্যেকটা অনেক নিউজ কাগজে আপনিও দেখছেন, বেরিয়েছিল। আমি আমার সাথে এই পডকাস্ট যখন চলছে আমি নিশ্চয়ই তাকে তার লিঙ্কগুলো দিয়ে দেবো, আমার কাছে আছে সব কালেক্ট করা, আমি তার জন্যই তাকে এখানে বসেছি। আর আরেকটা কথা হচ্ছে যে এটা তো আছে লোকের পাশে গিয়ে দাঁড়ানো, হেল্প করা। এই নতুন প্রজন্ম যারা জার্নালিজম মাস কম নিয়ে শিখছে, তো তার জন্য কিছু অ্যাডভাইস? সে তো অ্যাডভাইস দেবো আমি। তারা আরেকটা ছোট্ট ঘটনা বলি, যেটা সৃঞ্জয় ঘোষের নিজে উপস্থিত ছিল। হ্যাঁ, বালি ব্রিজ থেকে একজন মেয়ে গঙ্গা ঝাঁপ মারে, বালি থানা তখন আইসি ফোন করে, আমরা যদি, আমি আর সৃঞ্জয় গেছিলাম, যদি ব্রিজে যাই বাঁচাবার কোনো নাই, আমরা কি করলাম বুদ্ধি করে ব্রিজে না গিয়ে একটি ফেরি করে মাঝ গঙ্গায় গেলাম। একজন পানা ধরে চেল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। তা প্রচণ্ড স্রোত ছিল, তাও আমরা খুব রিক্সে গিয়ে হাত ধরে তুলে জীবন রক্ষা করি। অর্থাৎ আমাদের পেশাও করেছিলাম, নিউজও করেছিলাম, তার সঙ্গে মানুষের দুটো সম্পূর্ণ আলাদা। বারবার বলছি, পশ্চিমবাংলা কেন সারা ইন্ডিয়াতে কোনো সাংবাদিক মানুষের জীবন রক্ষা করা আরও অনেক ঘটনা আছে। ট্রেনে, বাসে বিভিন্ন ঘটনা ঘটে। কিছুদিন আগে হাওড়া ব্রিজে একজন বয়স্ক লোককে তার ছেলে, নিজের ছেলে চিকিৎসা করার নাম করে ফেলে চলে গেছিল, সেখানে আমি উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেওয়া। ট্রেনের অ্যাক্সিডেন্টে কেউ আসে না, এটা সবাই জানো, ট্রেন অ্যাক্সিডেন্টে কেউ আসতে চায় না, সেখানে পড়ে রয়েছে। আমারও সাংবাদিক বন্ধু অনেক ছিল, তাদের জিজ্ঞেস করলাম যাবি, সাংবাদিকরা একটাই বলে মারা গেছে, মানে তারা নিউজ চায়। আমি বললাম না, মারা যায়নি। বললো তারা গেল না। আমি নাম নিতে চাই না এই মুহূর্তে। আমি ছুটে যাই, টোটো করে বেলু স্টেশনে ভর্তি করি, বেলু স্টেশনে এনে স্টেট জেনারেলে, ওখানে আশঙ্কাজনক হওয়া হাওড়া হসপিটালে নিয়ে যাই, বাড়ির লোককে খবর দিই, সে এখন পুরো সুস্থ রয়েছে, এখনও আমাকে ধন্যবাদ জানায়, SMS করে বিভিন্ন এতে। তার নামটা এই মুহূর্তে মনে নেই, এটাও নিউজ পেপারে খুব বড় আকারে বেরিয়েছিল, একটি সর্বভারতীয় নিউজ পেপারে। অর্থাৎ এরা প্রচুর ঘটনা আছে, সারাদিনে বলে শেষ করতে পারবো না। বালি ব্রিজ দিয়ে টোটো করে আসছে এক ভদ্রলোক, আক্রান্ত হয়, টোটোওয়ালা কি করে ব্রিজ থেকে ফেলে দিয়ে পালায়, তার পকেটে প্রায় 40-45 হাজার টাকা। আমি গিয়ে তাকে শ্রমজীবী হসপিটালে চিকিৎসা করে টাকা সব বাড়ি পৌঁছে। অর্থাৎ আমি পেশায় থাকা একটা সুবিধে, লোকে খবরটা দেয়। দ্বিতীয়ত করার মানসিকতা, অনেকে সেই জিনিসটা থাকে না, অনেকে নিউজ, তার নিউজ হয়ে গেল চলে গেল। অত রিস্কও থাকে এই কাজে। যে গঙ্গায় ঝাঁপ মেরে দুটি বাচ্চা মেয়ে স্কুলে চান করতে করতে ডুবে যাচ্ছিল, হঠাৎ করে মাথায় দেখলো ডুবে যাচ্ছে, সবাই রয়েছে বালি রবীন্দ্র অনেক, আমি গিয়ে ঝাঁপ মেরে, আমারও জীবন ক্ষতি হতে পারে, কিন্তু ওগুলো না ভেবেও তুমি লাফিয়ে পড়ো, এই জিনিসটাই সবাই করে না, অনেক করে না। আমি এরকম করে বলবো না, নাম বলবো না আমিও। নতুন প্রজন্মকে বলবো, যেটা তুমি প্রশ্ন করলে, যে তারা সাংবাদিকতা পড়াশোনা করে আসুক, সাংবাদিকতা করছে ভালো, কিন্তু তার সঙ্গে এই কাজটা করা খুব রিস্ক। সবসময় করতে গেলে তাদের জীবন খেতে হবে, সবার দ্বারা হয় না। ভগবান তো কাউকে এই পাওয়ারটা দেয়, তার দ্বারা। তুমি বলছি তো সারা ওয়েস্ট বেঙ্গলে একটা সাংবাদিকের নাম পাবে না, অনেক মানে হাতে গোনা হয়তো পাবো, হাতে গোনা। যে তারা এই ক্যামেরাটা খুলবে, শুট করবে, যে লোকটা পড়ে আছে হেল্প করে, সাধারণ মানুষও করে, দেখবে মোবাইল খুলে সবাই এখনকার ট্রেন্ড খুব কমই পাবে। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি নিজেকে মেনটেন কি করে করো। দেখো খাওয়া দাওয়া অনেক টাফ সিচুয়েশন থেকে তোমাদেরকে বেরোতে হয়। নিউজ লাইনে মানে শুধু হাতে কোনো কাউন্টেড টাইম নয়, 24 ঘন্টা ডিউটি হয়। ডিউটিটা মন দিয়ে করো তুমি, যখনই ফোন করা যায় তোমার ফোনে পাওয়া যায়।
তো এই খাওয়া দাওয়া মেনটেন কি হয় মানে চলে? প্রথম বলে রাখি, আমি বাংলার হয়ে ফুটবল খেলতাম, মানে ফুটবলে আমার কোচ বলতো, উনি মারা গেছে, যে এই যে প্র্যাকটিস করছিস, এই যে মেহনত করছিস, এটা তোর কর্মজীবনে সাথ দেবে। অনেকটা সাথ দেবে। এই যে কঠোর পরিশ্রম করেছিলাম ফুটবল খেলার চলে, পারিবেলুর কোচিং ক্যাম্পে খেলতাম, দুকিরাম কোচিং সেন্টার, ইস্টবেঙ্গল মাঠে প্র্যাকটিসে যেতাম, বাংলার হয়ে খেলার সুযোগ এসেছিল, তারপরে কোনো কারণে হয়তো আমি মেন দলে সুযোগ Men's পাই। team এ না গিয়ে এখন নিউজে হ্যাঁ, তারপর সাংবাদিকতায় চলে আসা। কিন্তু তুমি তো সাংবাদিকতা থাকা সত্ত্বেও যতক্ষণ ম্যাচ যখন হয় মানে রিপোর্টার্স, হাওড়া রিপোর্টার্স ফুটবল ম্যাচ, সেখানে তো দিয়ে তুমি খেলো এখনো? হ্যাঁ, এখনো কোনো ফ্রেন্ডলি ম্যাচ হলে খেলি, গোল করি, লোকে ভাবে যে বাপরে বাপ, সাংবাদিক। তার মানে সঙ্গে এখনো এই যে কেউ কোথায় এজ কত তো আমি আমার 50 50 প্লাস যদি এজের উপরেও এখনো খেলাধুলো সাংবাদিকতা দাপুটে ভাবে চলছে। আর এই জিনিসটা না আগেও যেন চলতে থাকে। আর নতুন প্রজন্মকে একটাই কথা বলবে, লোকের জন্য আগে লাফিয়ে পড়ো, খবর তো অবশ্যই তোমার যেহেতু ওটা দিয়ে আমাদের সংসার চলে, জীবিকা চলে, দুটো জিনিসকে সাইমালটেনিয়াসলি করতে হবে। সাংবাদিকতা মানে হচ্ছে লোকের সাথে একসাথে থাকা, আমার মনে হয় সেটাই। তার প্রবলেমটাকে তুলে ধরা, আবার তার প্রবলেমটাকেও নিরপেক্ষভাবে দেওয়া। আচ্ছা, নিরপেক্ষ সাংবাদিকতার মধ্যে যে তুমি কতটা মনে করো যে এখনকার যে প্রজন্ম চলছে তাদের মধ্যে কতটা তারা নিরপেক্ষ, কতটা বায়াস, মানে এই জিনিসটা যদি ক্লিয়ার করতে দেখো, পারো। প্রত্যেকটা হাউসের এক একটা পলিসি থাকে, সে হাউস পলিসি তারা মেনটেন করে। Right. কিন্তু আমি যেটা বলবো, আমরা শিখে এসেছি যে কোনো একটা ঘটনা ঘটলে যে অভিযোগ করছে তার বক্তব্য যেরকম নেওয়া খুব প্রয়োজন, যার বিরুদ্ধে অভিযোগ করছে তারও বক্তব্য দেওয়া। অর্থাৎ আমার হাতে কিছু না, একজন অভিযোগ করছে, তার পাল্টা কাউন্টার করছে আরেকজন, এটাই সাংবাদিকতা হওয়া উচিত। Right, right. হ্যাঁ, আমি কোনো রকম ডান বাম কোনো কালার দেখি না, আমি নিউজ হলেই দৌড়ে যাই, বাড়ির সকলের লোক জানে। Right. চেষ্টা করি যতটা পারি একবারে সাদা সিধা জীবনযাপন করতে, Right. সিম্পলি খাওয়া দাওয়া, এবং নিউজটা যাতে মানুষ দেখে বলে যে না, এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। মানে আমাদের দেখা মানে একসময় বালির মধ্যে অল টাইম মানে এদিক ওদিক সারাদিনের মধ্যে ভাইদা বলে চেনে সব বেশিরভাগ লোকেই, নামটাও ছোট নামটা বলছি ভাইদা। জগন্নাথ সামন্তকে এদিক ওদিক সবসময় মানে কিছু না কিছু মানে কিছু না কিছু ডাকে, দরকার যদি হয় তাই ফোন করলে তাকে বিপদেও পাওয়া যায়, আপদেও পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি কি সারাদিন কি এখন তো 25টা বছর কাটালে, তো এরপরেও কি আরো পাস্ট লাইফটা কি এটাই থাকবে না অন্য কিছু প্ল্যানিং আছে? না, অনেক সুযোগ এসেছিল, কিন্তু এর একটা মনে যে শান্তি হ্যাঁ। সাংবাদিকতা করার, যারা যারা করছে এখন নতুন ছেলেমেয়েরা পড়াশোনা, এর মধ্যে কাজ, সবসময় কাজে বিজি থাকা যায়, হ্যাঁ, যার জন্য একটা আমাদের মানসিক শক্তিও বাড়ে এর মধ্যে, সাংবাদিকরা কারো পাশে দাঁড়ানো। আচ্ছা, কোনোদিন কোনো লাইফ থ্রেটিং মানে কেউ তোমাকে ফোন করে? প্রচুর হ্যাঁ। প্রচুর তো ব্যবসায়ীরা তুলে নিয়ে গেছে, আমি আসা বলতে চাই না, আমাকে তুলে নিয়ে গেছে, ফোনে হুমকি, আচ্ছা। মারও খেয়েছি প্রচুর। বা তাও 25 বছরে কিন্তু পিছিয়ে পিছিয়ে পাওয়া যায়, পিছিয়ে মারও পাওয়া। খেয়েছি প্রচুর। এবং এইসবগুলো আর বলতে চাই না কারা করেছে, কি না। করেছে, কোন, কিন্তু এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি এটা বলবো যে সাংবাদিকতা এখন প্রচুর ভালো হয়েছে, Right, right. নতুন জেনারেশন অনেক ভালো সাংবাদিকতা করছে এবং অনেক পজিটিভ খবর হচ্ছে। আমি চাই এই পেশাতে সব যারা এখনো ভাবছে আসবো কি আসবো, আসুন, এবং এতে অনেক লাইভ আছে, হ্যাঁ। অনেকে ভাবছে, কিন্তু সঠিকভাবে আপনাকে দৃঢ়তা Present করতে হবে। করে থাকতে হবে। Right, right. ধন্যবাদ অনেক ওনাকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে। আর আশা করবো যে এরকমভাবেই আগে এগিয়ে যাক। আর লাস্ট যদি মনে হচ্ছে আমার তরফ থেকে, তোমাকে তো বললাম, তোমার যদি মনে হয় আমার ভিউয়ার্সদেরকে কিছু যদি তুমি জানাতে, তাহলে এখন তুমি এখানে এসেছো আমার জন্য অনেকটাই, তুমি আসছেই না, সময় দিতে পারছি না, কারণ তুমি ফোন করলেই তুমি বিজি। কারণ তুমি অবভিয়াসলি বিজি, পুরো হাওড়ার দেখতে হচ্ছে, মাঝে মাঝে কলকাতা দেখতে হয়, নবান্ন দেখতে হয়, আমি সব কিছু জানি। কিন্তু এই ব্যস্ততার মধ্যে এখানে সময়টা দিলে অনেক ভালো লাগলো। আর ভিউয়ার্সকে যদি কিছু একটা তুমি উপদেশ দাও বা কিছু বলো তার জন্য। দেখো, সকল যারা দেখছো, এটা এটা কোনো গল্প না, একদম বাস্তবটা একদম বাস্তব। তুলে ধরলাম। এই যে কতটা কঠোর পরিশ্রম, কতটা করলে যে একটা জায়গায় দাঁড়ানো যায়, সেটা বিষয়টাই সিনজার আমি তুলে ধরলাম। হয়তো লোকে বলবে যে আমরাও তো পরিশ্রম করি, কিন্তু না, একটা জিনিস নিয়ে তোমাকে পড়ে থাকতে হবে,
এবং ভিউয়ার্সরা তারাও দেখে যদি ইন্সপায়ার হও, তোমরা যদি সমাজের জন্য কোনো কাজ করো তাহলে সমাজটা অনেক ভালো উন্নতি হবে এবং সকলে এইভাবে এগিয়ে গেলে আমি মনে করি যে আগামী দিনে একটা স্বচ্ছ সমাজ এবং সবাই সবার পাশে দাঁড়ায়, মানুষ মানুষের জন্য। রাইট রাইট। আর একটা কথা হচ্ছে যে আপনার যে ছোট, মানে আমি ওকে বলতাম হচ্ছে মামু, ওনার যে মানে ভাগনা আছে, সে তো এখন ব্যাডমিন্টন খেলছে। তো লোকে যত তুমি যেহেতু তুমি স্পোর্টসম্যান ছিলে, আর আমার সাথে যে আছে এই ঘরের মধ্যে তার নামটাও সেও একজন জিমের ট্রেনার বড়, তো তাদের মধ্যে এখনকার অনেকেই আছে যে মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়ে যাচ্ছে। তো তুমি যদি বলো যে ফিটনেস নিয়ে যদি মনে হয় যে একটু কি 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 রেকমেন্ড করতে, তো যেহেতু টেবিল টেনিস খেলছে আর এগিয়ে যাচ্ছে, তো এরকমভাবে যদি লোকে করতে চায়, যে যেটা খেলা ভালোবাসে, ক্রিকেট, টেবিল টেনিস, ফুটবল, সাঁতার, প্রত্যেকে করা উচিত। আজকে আমি ফুটবলটা খেলতাম বলে, কঠোর পরিশ্রম করেছি বলে আজকে এখনো পর্যন্ত আমি কোনো কাজে ব্যস্ত থাকলে রেডি হতে আমার 2 মিনিট সময় লাগে, একদম এই যে ফিটনেসটা কম করে, এই যে মোবাইল টোবাইল ঘাঁটা, এই সব এতটা না, যেহেতু কঠোর পরিশ্রম করেছিলাম তার ফলটা আজকে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত মাঠে নামলে তুমি দেখেছো। আর একটা কথা বলো, তোমাদের লাইফটা একটু গ্ল্যামারাস, সবাই তোমাকে চেনে, সবাই তোমার রেসপেক্ট দেয়। এই রেসপেক্টের মধ্যে কোনোদিন কি মনে হয় যে তুমি অহংকারী হয়ে গেছো? আমার দিক থেকে তো মনে হয় না, বাট এরকম অনেককে দেখি যে অনেক অহংকার দেখিয়ে দেয়। না, আমি এখনো, তুমি বিশ্বাস করবে না, আমার সব সমাজে তুমি বাড়িতে বসে ভাড়াতে চাও খাও, আবার তুমি বসে সিপি সাহেবের সাথে কথাবার্তা বলো, আর মমতা ব্যানার্জির ইন্টারভিউ নাও। এতে কত ফেসিলিটি তোমায় বলে রাখি, যে সাধারণ যে মেহনত করে রিক্সা চালায়, লোকে অনেকে গুরুত্ব দেয় না, রিক্সা চালকের সঙ্গে কি বন্ধুত্ব রাখবো, সেও যে একটা বড় খবর দেবে, টোটো চালক আমার সোর্স হচ্ছে এরা, তার মানে আমি কতটা ডিপে মিশি। কোনো ঘটনা ঘটলে টোটো চালক আমাকে ফোন করে বলবে দাদা এইটা হয়েছে, তার মানে কি আমি এই ভেদভাবটা করি না। এখনো পর্যন্ত ওই তাদের সঙ্গে বসা, আড্ডা, চা খাওয়া, এরকম নর্মাল রয়েছি। আমি এখনো পর্যন্ত ভাবি না আমি সাংবাদিক, আমি একদম যেরকম পাড়ায় আড্ডা যেরকম নর্মালি সবাই চায়, এটাই জানে। তার জন্য আমার কাছে সবচেয়ে বেশি খবরটা আগে পৌঁছে, এই কারণে একদম গ্রাউন্ড লেভেলে আমার পুরো বেসটা স্ট্রং করা। এই জন্যই আমি বলি যে সব কিছুর মধ্যে একটা নরম ভাব অবশ্যই দরকার, আর কিছু করার আগে বা কিছু বলার আগে দুবার ভেবে নিয়ে বলাটাও অনেকটা ম্যাটার করে, তাহলে কী হবে, সম্পর্কটা ঠিকঠাক থাকে। আর দ্বিতীয় হচ্ছে অহংকার, মানে এত কিছু পেয়েছে 25 বছরে, যেটা মানে আমি জানি, মানে পেয়েছে মানে কি, হাতে ক্যাশ নয়, এই রেসপেক্টেই অনেক কিছু হয়, সম্মানটাই অনেক, সম্মানের যে রেসপেক্ট দিয়ে জানে সে কিন্তু অনেক বড় হতে পারে। আর এনার মধ্যে কিন্তু কোনোদিন অহংকার জিনিসটা নেই, অনেকের মধ্যে অহংকার চলে আসছে, অহংকার কিন্তু কতদিন লোক কারণ। তো আপনিও যদি চান, আপনিও সাংবাদিকতাতে আসতে পারেন, আর লোকের জন্য হেল্প করতে পারেন, আর লোকের হেল্পটা আগে করবেন, তারপর সাংবাদিকতা করবেন। আর এটাই আমার মনে হলো যে শর্টের মধ্যে এটাই জিস্ট। আর লোকের জন্য যত করবেন তত লোক আপনার জন্য প্রে করবে। ধন্যবাদ দাদা।